আজকের এই ভিডিও হচ্ছে আমার জন্য স্পেশাল। তার কারণ হচ্ছে আজকের এই ভিডিওতে আমি জানতে চাইবো আপনাদের পরামর্শ। আর আপনাদের পরামর্শ অনুযায়ী এই টুইন টাওয়ারের ছাদের পুরো নকশাই চেঞ্জ করে দিব। তার মানে এই ব্যাকগ্রাউন্ড, এই সবকিছুই পরিবর্তন করব আপনাদের সাজেশন অনুযায়ী, আপনাদের পছন্দ অনুযায়ী। আমার এই গরিবের টুইন টাওয়ারের ছাদ আজকে দীর্ঘদিন যাবৎ পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে, যেখানে এই এরিয়াটা হচ্ছে ব্যবসায়িক এরিয়া। আর এই ব্যবসায়িক এরিয়ার নিচের অংশটা আমি ভাড়া দিয়ে রাখছি, আর উপরের অংশটা একেবারে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। আমি সম্পূর্ণ ছাদটাই আমি যদি আপনাদের দেখাই, এই হচ্ছে সেই ছাদ। হ্যাঁ, 4 রুমের একটা বিল্ডিং, যেটার নিচের অংশ ভাড়া চলতেছে, উপরের অংশটা একেবারে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। আমার এই টুইন টাওয়ারের ছাদের যে অংশটা, সেটা আমি চাচ্ছি সৌন্দর্যের পরিবর্তন করতে, যেহেতু কন্টিনিউ আমি এখানে ভিডিও বানাই। আমার এই ভিডিও বানানোর লক্ষ্যে আমি চাই এখানে কোথায় কি বসালে এই ছাদের সৌন্দর্য আরো বেড়ে উঠবে, আরো আকর্ষণীয় লাগবে, আরো সুদর্শন লাগবে। সেই হিসেবে আজকের এই ছাদের জন্য পরামর্শ আপনাদের এইগুলোই সবচাইতে বেশি প্রয়োজন। এই জন্যই বলছি আমার এই ভিডিও স্পেশাল। তার কারণ হচ্ছে আমার এই টুইন টাওয়ারের উপরের অংশ আমি আরো আকর্ষণীয় করে তুলবো আপনাদের পরামর্শ অনুযায়ী। তাই আপনাদের পরামর্শ চাই, এই ছাদের কোথায় কি লাগালে, কোথায় কি বসালে এই ছাদের সৌন্দর্য আরো বেশি বেড়ে উঠবে। সুতরাং আপনারা এই ভিডিওতে আমাকে পরামর্শ দিবেন, আমি এই ছাদের কোথায় কি লাগাবো, কোথায় কি বসাবো, কোথায় কি বসালে এই ছাদের সৌন্দর্য আরো বেড়ে উঠবে। আবারও বলি, এই ছাদটা হচ্ছে ব্যবসায়িক এরিয়ার মধ্যে, তার মানে বাণিজ্যিক এরিয়া। এটা হচ্ছে দোকান, যেটার নিচের অংশ ভাড়া চলতেছে, আর উপরের যে ছাদটা আমার এই টুইন টাওয়ারের, গরিবের টুইন টাওয়ারের উপরের যে ছাদটা, সেটা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এই হচ্ছে সমস্ত দোকানপাট, আর এটা হচ্ছে আমাদের দোকান। এখানে নিচের অংশ ভাড়া চলতেছে, উপরের অংশ খালি পড়ে আছে, যার কারণে আমি চাচ্ছি আপনাদের পরামর্শ। যেহেতু আমি কন্টিনিউ এখানে এখন ভিডিও বানাই, আমার এই ভিডিওর লক্ষ্যে আমি চাই এই ছাদের সৌন্দর্যটা আরো বেড়ে উঠুক, আরো আকর্ষণীয় হয়ে উঠুক, আরো সুদর্শনী হয়ে উঠুক। এই জন্য আজকে এই ভিডিওতে আপনাদের পরামর্শ খুব ইম্পর্টেন্ট। আপনাদের পরামর্শ অনুযায়ী কিন্তু এই ছাদের নানান জায়গায় যা যা বসানোর প্রয়োজন, ওই পরামর্শ অনুযায়ী আমি বসাবো। আর এটার সৌন্দর্য আরো সুন্দর, আরো আকর্ষণীয় করে তোলার চেষ্টা করব। আমি সম্পূর্ণ ভিডিওটা আবার একটু দেখাই, বা সম্পূর্ণ ছাদটা আবার একটু দেখাই। এই হচ্ছে সেই ছাদ, এই হচ্ছে সেই ছাদ। 4 রুমের অবস্থিত এই ছাদের অংশ, তার প্রায় 16টা ফিলার আছে, যেখানে মোটামুটি বেশ বড় সড়ো এই যে টুইন টাওয়ারের ছাদটা, এই ছাদটা খালি, একেবারে খালি পড়ে আছে। যার জন্যে পরামর্শ আপনাদের এগুলোই খুবই ইম্পর্টেন্ট। সুতরাং আপনাদের পরামর্শ অনুযায়ী, যেহেতু আমি এই ছাদের সৌন্দর্য বাড়াবো, আপনাদের পরামর্শ আমার কাছে গুরুত্বপূর্ণ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন, কারণ আপনার মতো আরো অন্যান্য যারা দেখবে, তারা তো সুন্দর একটা সাজেশন দিতে পারবে বা মন্তব্য করতে পারবে যে আমি কিভাবে এই ছাদটাকে সাজাইতে পারি। আল্লাহ হাফেজ।